আজ আমি এরকমভাবে সাজুগুজু কেন করেছি সেটা তোমরা একটু পরে জানতে পারবে। আমরা সবাই রেডি হয়ে গেছি ফাইনালি, আর আমরা চলে যাচ্ছি আমাদের গ্রামে হরির নাম সংকীর্তন মানে হরিবাসর বসেছে সেইখানে। আর এখানে দেখো আমরা ঠাকুরের নাম সংকীর্তন শুনতে যাচ্ছি। প্রথমে নিয়ে এলাম একটা চিড়ির প্রসাদ, যেটা অনেক ভালো লাগে, চিড়ে দিয়ে গুড় দিয়ে ভালোভাবে মাখা হয়। এই প্রসাদটা তো আমার বেশ ভালোই লাগে। বুনু আর আমি দুজন মিলে ভালোভাবে এনজয় করলাম এখানে এসে অনেকদিন পর। এখানে আমাদের তো গ্রামে এক বছরে একবারই হয়। দুজনে মিলে ভালোভাবে চলে গেলাম, মাও গেলাম, বাট মা তো আমার কোনোদিনও ভিডিওর মধ্যে আসে না, কি আর করা যাবে। তো এখানে প্রথমে বাতাসা হরির রোড পড়ছিল। তারপরে দেখো এখানে এই ছোটো ছোটো বাচ্চাগুলো কত সুন্দর, যেটা আমরা তারকেশ্বরে যে যাই বাঁক নিয়ে, ওগুলো নিয়ে ভালোভাবে ডান্স করছিলো। দেখো কত সুন্দর করে, বাচ্চা থেকে বড় অনেক মেয়েরাই এখানে এসে ডান্স করছিলো। অ্যাকচুয়ালি আমাদের লেডিস আর জেন্টস দুটো গ্রুপই ছিল, আর সবাই খুব ভালোভাবে এখানে পারফরমেন্স করেছে। আর এটা আমাদের বছরে একবারই হয়, আমাদের খুবই ইমোশন জড়িয়ে থাকে। আর সবথেকে বড় কথা, আমাদের এখানে যখন বাতাসা হরির লুট হয়, তখন তো আমাদের হরির লুটের জন্যই সবাই এখানে নিচে বসে থাকি আমাদের এখানে বাতাসা কুড়োনোর জন্য, কারণ ওইটাও ঠাকুরের প্রসাদ বলে একটু গণ্য হয়। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ সবাই এরকম ঠাকুরের নাম করছে। তো ফাইনালি বাতাসা হরিল উঠে আমি এইবারে জাস্ট একটাই বাতাসা পেয়েছি, আগেরবারে অনেক বাতাসা পেয়েছিলাম, কিন্তু কী আর করা যাবে, এবারে একটাই বাতাসা কুড়াতে পেরেছি। ওটা নিয়ে বাড়ির পথে রওনা দিলাম। আজকে সন্ধ্যাটা তো আমাদের এভাবেই কাটলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।